প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু সময় হয়ে গেছে নতুন কিছু ট্রাই করার, নতুন রেসিপি একদম। লিচু কিন্তু সকলের পছন্দের একটা ফল, আর লিচু দিয়ে আজকে বানাবো লিচুর পায়েস। আশা করছি ভালো লাগবে। যারা নতুনত্ব স্বাদ নিতে ভালোবাসো তাদের অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে। আর যারা মনে করছো এটা চালের পায়েসের মতন খেতে হবে, একদমই কিন্তু নয়, এটা সম্পূর্ণ নতুন। তো চলো রেসিপিটা দেখতে থাকি। আমি প্রিয়াঙ্কা, আর তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি। তার জন্য আমি প্রথমেই কিন্তু 1 লিটার দুধ নিয়েছি, অল্প ঘন করে রেখেছিলাম এটা। এর মধ্যে এবার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করছি। এটা কিন্তু হালকা মিষ্টিতেই আমি বানাবো। আর এখানে দিয়ে দিলাম আমি 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ। সেটাকে ঈষদুষ্ণ দুধে গরম করে দুধের সঙ্গে ফুটিয়ে আরও গাঢ় করে নেব আমি। মানে একেবারে ঘনও হবে না, আবার একেবারে পাতলাও থাকবে না, তোমরা দেখলে বুঝতেই পারবে। তো এভাবে দুধটাকে আমি আস্তে আস্তে ফোটাতে থাকবো। অন্যদিকে শেয়ার করছি একটা মাইক্রো ওভেন হ্যাক্স, কী করে কয়েক সেকেন্ডের মধ্যে আমন্ড বাদামের তোমরা খোসা ছাড়িয়ে নেবে। দেখতেই পাচ্ছ আমি একটা বাটিতে কিন্তু আমন্ড বাদাম আর একটু জল নিয়ে মাইক্রো পাওয়ারে আমি এটাকে 40 সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিয়েছি। আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখো হাত দিয়ে একটু চাপ দিলেই খোসাটা থেকে আমন্ড আলাদা হয়ে যাচ্ছে। আমন্ডের খোসা ছাড়ানো ইনস্ট্যান্ট কিন্তু একটু সমস্যার হয়, তো এভাবে করলে তোমরা কিন্তু দারুণ রেজাল্ট পাবে। লিচু ছাড়িয়ে নিয়েছি আমি এখানে কিছু, আর আমন্ড বাদাম নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে গেছে। তো তোমরা চাইলে এরকম ঘন রাখতে পারো বা আর একটু গাঢ় করতে পারো, তবে আমি বলবো এটাই একদম ঠিকঠাক আমার মতে লেগেছে। আর এবারে তোমরা তোমাদের পছন্দের ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করো। তো আমি এখানে আমন্ডই ব্যবহার করেছি পুরো রেসিপিটাতে, তো তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো। এবারে দিয়ে দিলাম আমার লিচুর যে শ্বাস ছিল সেটাকে কুচিয়ে রেখেছি। কুচিয়ে দিলে হবে কি, সেটা একটু একটু মুখে পড়বে। আর ব্লেন্ড করেও দিতে পারো, কিন্তু ব্লেন্ড করে দিলে যেটা হবে আবার কিন্তু একটু লিকুইড হয়ে যাবে ক্ষীরটা। তো আর আমি কিন্তু লিচুটা অ্যাড করেছি, গ্যাসটাকে অফ করে দিয়ে এবারে এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটা যেটাতে আমি সার্ভ করব সেরকম একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে কিছু আস্ত লিচু মুখের কাছ থেকে কেটে নিয়ে আমি দানাটাকে বের করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু ক্ষীর, তোমরা খোয়া ক্ষীর ইউজ করতে পারো। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আমন্ড বাদামের খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার এটাকে স্নান করাবো দুধের ক্ষীরে। তো এমনিতে যখন পায়েসটা খাবো তখনও মুখে পড়বে লিচু, আবার যখন একটা একটা লিচু আমরা মুখে দেব সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে। একদম ইউনিক একটা অন্য রকম রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। যারা নতুনত্ব খেতে ভালোবাসো তাদের অবশ্যই ভালো লাগবে এটা। তো আর একটা জরুরি যেটা কথা, এটা কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হবে। ফ্রিজে 1 ঘন্টা মোটামুটি রেখে এটাকে তারপর তোমরা সার্ভ করবে। এটাকে ছোট ছোট গ্লাসেও কিন্তু দিয়ে তোমরা ডেকোরেট করতে পারো, সেটাও ভীষণ সুন্দর লাগবে। বাড়িতে গেস্ট আসলে একটা অন্য রকম রিফ্রেশিং কিছু একটা হবে। তো আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। এবছরে লিচু শেষ হওয়ার আগে অবশ্যই এটা ট্রাই করে দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা।